রাঙ্গুনিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সমিতির দ্বিবার্ষিক নির্বাচন সম্পূর্ণ। কাজী ইমাম হোসেন সভাপতি, সুশীল বড়ুয়া সম্পাদক। ডেস্ক রিপোর্ট, রাঙ্গুনিয়া নিউজ। আপনার যে কোনো তথ্য, মতামত ও বিজ্ঞাপন দিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। চলুন শোনা যাক আমাদের প্রতিনিধির পাঠানো রিপোর্টে বিস্তারিত। চট্টগ্রামের রাঙ্গুনি উপজেলায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সমিতির দ্বিবার্ষিক নির্বাচন শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পূর্ণ হয়েছে। নির্বাচনে অংশগ্রহণকারী সদস্যদের উপস্থিতি ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে। গত শুক্রবার 24শে এপ্রিল সকাল হতে দুপুর পর্যন্ত সংগঠনের বর্তমান সভাপতি সার্জেন্ট অবসরপ্রাপ্ত মোহাম্মদ আবুল কালামের সার্বিক তত্ত্বাবধানে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনী প্রক্রিয়া পরিচালনায় প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মেজর অফ মোহাম্মদ হুমায়ুন কবির এবং সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মাস্টার ওয়ারেন্ট অফিসার অফ প্রকাশ মুৎসুদ্দি। নির্বাচনটি স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে সম্পূর্ণ হওয়ায় সদস্যদের মধ্যে সন্তোষ লক্ষ্য করা গেছে। সংগঠনের মোট 107 জন সদস্যদের মধ্যে 79 জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন, যা উল্লেখযোগ্য উপস্থিতি হিসেবে বিবেচিত হচ্ছে। ভোট গ্রহণ শেষে গণনা কার্যক্রম সম্পূর্ণ করে ফলাফল ঘোষণা করা হলে নিম্নোক্ত প্রার্থীরা নির্বাচিত হন: সভাপতি সার্জেন্ট অবসরপ্রাপ্ত কাজী ইমাম হোসেন, সিনিয়র সহসভাপতি সার্জেন্ট অবসরপ্রাপ্ত সাইফুদ্দিন নবাব শাহ, সাধারণ সম্পাদক সার্জেন্ট অবসরপ্রাপ্ত সুশীল বড়ুয়া ও সাংগঠনিক সম্পাদক কর্পোরাল অবসরপ্রাপ্ত দানেশ আলী। নির্বাচন শেষে বিদায়ী সভাপতি সার্জেন্ট অবসরপ্রাপ্ত মোহাম্মদ আবুল কালাম নবনির্বাচিত কমিটির সদস্যদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। তিনি বলেন, সমিতির সদস্যদের ঐক্য ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সংগঠনটি আরও এগিয়ে যাবে। তিনি আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্ব সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের কল্যাণে কার্যকর ভূমিকা রাখবে। এ সময় নবনির্বাচিত সভাপতি কাজী ইমাম হোসেন ও সাধারণ সম্পাদক সুশীল বড়ুয়া সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করে সংগঠনের উন্নয়ন, সদস্যদের অধিকার রক্ষা এবং সামাজিক কার্যক্রম জোরদারে তারা কাজ করবেন। এ সময় সমিতির সদস্যরা নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুলেলো শুভেচ্ছা জানান এবং তাদের সফলতা কামনা করেন। নির্বাচন ঘিরে দিনব্যাপী সংগঠনের কার্যালয়ে ছিল উৎসবের আমেজ, যেখানে সদস্যদের মিলনমেলা ও পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশ লক্ষ্য করা যায়। আজকের আমাদের অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সমিতির যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, উক্ত অনুষ্ঠানে আমরা স্বপ্রণোদিতভাবে আনন্দের সহিত উৎসবমুখর পরিবেশে আমরা আমাদের ভাইকে, আমাদের বন্ধুকে, আমাদের সহপাঠীকে আমরা নির্বাচিত করার জন্য আসছি। ইনশাল্লাহ এখানে কোনো গোলযোগ, কোনো ধরনের বিশৃঙ্খলা হবে না, যেহেতু আমরা সবাই প্রশিক্ষিত, যেহেতু আমরা সশস্ত্র বাহিনী থেকে অবসর নিয়েছি। আমরা সবাইকে যার যার পছন্দ মতো প্রার্থীকে আন্তরিকভাবে ভোট দিয়ে আমরা তাদের সফলতা কামনা করব। আগামী দিন যেন আমাদের এই সমিতি সুন্দর এবং সুচারুরূপে চলে, সেই কামনায় আমরা আমাদের প্রার্থীকে ভোট দেব। অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সমিতি রাঙ্গুনিয়া চট্টগ্রাম আজকে আমাদের ত্রিবার্ষিক সম্মেলনে স্বতঃস্ফূর্তভাবে আমরা সবাই অংশগ্রহণ করতে পেরেছি বলে আমি ধন্যবাদ জানাই সবাইকে। আমার অন্তঃস্থলতে আমি একজন ইউপি সদস্য, বর্তমান রানিং। ও আমি গত নির্বাচনে ইনশাল্লাহ খুব সুস্থ হয়েছে। এবার ইনশাল্লাহ খুব স্বতঃস্ফূর্ত আমরা ভোট দেওয়ার জন্য আসছি, সবাই আগ্রহ নিয়ে আসছি। ইনশাল্লাহ ভোট সুস্থ হবেন এবং আমরা যা পছন্দের প্রার্থী সবাইকে আমরা নিজ এলাকায় ভোট দিয়ে জয়যুক্ত করবো বলে আশা ব্যক্ত করছি। এবং আমাদের ত্রিবার্ষিক সম্মেলনটা যেন সফল হয় এবং ভবিষ্যৎ সাংগঠনিক যেন শক্ত হয় এবং এটা যেন আমরা উত্তরোত্তর কামনা করি। আমার বক্তব্য শেষ হচ্ছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ বাংলাদেশ সশস্ত্র বাহিনী কল্যাণ সমিতির ইলেকশন খুবই সুন্দর, খুব জাঁকজমকপূর্ণ পরিবেশ এবং এতে আমি অনেক আনন্দিত। আমরা যেন সবাই মিলেমিশে একসাথে কে হবে এটা দরকার নাই, কিন্তু আমরা চাই এই রাঙ্গুনিয়ার অবসরপ্রাপ্ত সুন্দর একটা গতিশীল হয়ে আরো উন্নতির দিকে যায়। সেই জন্য আমি রাঙ্গুনিয়া টিভিকে এবং রাঙ্গুনিয়া নিউজকে অনেক ধন্যবাদ, অনেক শুকরিয়া জ্ঞাপন করি আমার বক্তব্য। আমি বিশেষ করে যা দেখছি
যে এটা মনে হয় অনেকটা আমেজটা অনেকটা জাতীয় নির্বাচনের মতো হয়ে গিয়েছে। আমাদের মধ্যে যে স্বতঃস্ফূর্ততা এবং সবাই যে খুব আন্তরিকতার সাথে অংশগ্রহণ করছে, এটা দেখে অত্যন্ত ভালো লাগছে যে আমার সহকর্মী যারা একসাথে বাহিনীতে আমরা সার্ভ করেছি, আজকে সবাইকে একসাথে এই যে উৎফুল্ল আনন্দিত পরিবেশে সবাই যে ভোট দিচ্ছে বা আমরা এটাকে একটা উৎসব হিসাবে সবাই গ্রহণ করেছি, এটাই আমার কাছে সবচেয়ে আনন্দ লাগছে এবং খুব অত্যন্ত সুন্দর হচ্ছে। একটা আনন্দ, খুবই আনন্দ লাগতেছে জিনিসটা। কারণ তিন বাহিনী, আর্মি, নেভি, এয়ারফোর্স দেখা হইতেছে, সেই অবসরপ্রাপ্ত আমরা চাকরি যখন করছিলাম, এইটা আমার সবচেয়ে ভালো লাগতেছে। মানে সবার সাথে দেখা হইতেছে, নাহলে একত্র হইতাম না আমরা। চমকর পরিবেশে ভোট গ্রহণ চলতেছে। আমি আশাবাদী, আমি সভাপতি প্রার্থী মোহাম্মদ শাহ আলম, আমি আশাবাদী সবার এই উপস্থিতিকে আমি খুবই আনন্দিত। ইনশাল্লাহ আমি আশাবাদী, ইনশাল্লাহ নির্বাচিত হব। খুব আনন্দমুখর উদ্দীপনা নিয়ে, উৎসাহ উদ্দীপনা নিয়ে সবাই ভোট দিতে আসছে। তাদের খুব সুন্দর সুষ্ঠু নির্বাচন হইতেছে। আলহামদুলিল্লাহ, আজকে রাঙ্গুনিয়া অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সকল সদস্যবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে এসেছে ভোট দেওয়ার জন্য। এটা আমাদের জন্য খুবই একটা ভাগ্যের বিষয়, আমরা ভাগ্য মনে করি। কারণটা হচ্ছে আমাদের এই সংগঠন 2000 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এরপরে আমাদের 20 জন সদস্যকে নিয়ে এই সংগঠন গঠিত। তাদের এই কষ্টে এবং তাদের সহযোগিতায় সাংগঠনিক কাজকে আজকে 7 বছরে আমরা এই পর্যন্ত নিয়ে এসেছি। রাঙ্গুনিয়াতে সর্বস্তরের সব জায়গায় আমাদের এই সশস্ত্র বাহিনীর সদস্যরা আছেন। তো আজকে এই ভোটের মাধ্যমে আমরা এই সংগঠনকে এবং এই আমাদের অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদেরকে এগিয়ে নিতে চাচ্ছিলাম। তো আজকে আসলে খুব একটা আনন্দের বিষয়। আমি আমাদের অত্র সংগঠনের সভাপতি পদে নির্বাচন করতেছি। তো আমাদের একটাই উদ্দেশ্য, সংগঠনকে এগিয়ে নেওয়া। আসলে এটা তো প্রতিদ্বন্দ্বী না এবং প্রতিহিংস না, এটা হচ্ছে একটা প্রতিযোগিতা। তো সেই সুবাদে আমরা মনে করছি যে সকল সদস্যদের স্বতঃস্ফূর্তভাবে যাকে ভালো লাগে তাকে নির্বাচিত করবে এবং এই সংগঠনকে যেন এগিয়ে নিতে পারে। এবং আজকে আপনারা মিডিয়া আসছেন, আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই আমাদের সংগঠনের পক্ষ থেকে। আমি এই সংগঠনের সাধারণ সম্পাদক ছিলাম, এখন সভাপতি নির্বাচন করতেছি। তো ধন্যবাদ আপনাদেরকে। হেরে গেলেও আছি, জিতে গেলেও আছি, ঠিক আছে। থ্যাংক ইউ আপনাদের মিডিয়া করতে। আজ এ পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। আমাদের পেজ ও ইউটিউব চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথেই থাকুন। পরবর্তী নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।